41 থেকে 43। ধর্মের 4টি পা, 4 আশ্রম এবং 4 আশ্রমের যে 4টা বৃত্তি, 4 প্রকারের বৃত্তি, এগুলো কিভাবে ব্রহ্মা থেকে প্রকাশিত হচ্ছে তা এখন বলা হচ্ছে। গীতিকা পাল মাতাজি কৃপা করে 41 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ো, এ অনুবাদ করো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বিদ্যা, দান, তপশ্চর্যা ও সত্য, এইগুলিকে ধর্মের 4টি পা বলা হয়। 41 নম্বর শ্লোকের উপর ভিত্তি করে প্রশ্ন হচ্ছে, আমরা প্রথম অধ্যায়ে প্রথম স্কন্ধে ধর্মের 4টা স্তম্ভ দেখেছি। সেখানে ধর্মের 4টা স্তম্ভ কি কি ছিল? সত্য, শৌচ, তপ আর দয়া। এখানে 4টা স্তম্ভ কি কি বলা হলো 41-এ? বিদ্যা, ভিন্ন দান, হইলো না? তপশ্চর্যা। ভিন্নতা আছে না? এটাই ভাব। তাহলে ভাগবত এক জায়গায় এক একটাকে স্তম্ভ বলছে। আগে ওখানে বলছে এই 4টা স্তম্ভ, এখন এখানে বলছে এই 4টা স্তম্ভ, তাইলে এখন এটাকে আপনারা কিভাবে সমাধান করবেন? কেউ তো জিজ্ঞেস করলেন না। না, আমি জিজ্ঞেস করার সুযোগ দিইনি। আচ্ছা, এখন এটার সমাধান কি? তো সমাধান হচ্ছে এটা যে there is no incongruity in Srimad Bhagavatam or in Veda. বেদে বা শ্রীমদ ভাগবতে কোনো অসামঞ্জস্যতা নাই। প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ধর্মের 4টা স্তম্ভ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তপ, শৌচম, দয়া, সত্যম ইতি পাদা কৃতি কৃতাঃ অধর্মাংশ অধর্মাংশ্চ ত্রয়ো ভগ্না সম্যাস স্ময়া সঙ্গ মদিস্তব। 1:17-24 আমরা এটা পড়লাম। সেখানে আমরা দেখছি তপ, শৌচ, দয়া, সত্য। আর এখানে দেখতেছি বিদ্যা, দানম, তপ, সত্যম। তা দুইটা মিলতেছে, তপস্যা মিলতেছে, সত্য মিলতেছে। ঝামেলা লাগছে দুই জায়গাতে, শৌচ এবং দয়া মিলে না, ঠিক না? তা শৌচ এবং দয়া 1:17-24 আছে, আর এখানে 41 নম্বর শ্লোকে আছে বিদ্যা, দানম, তপসত্যম। অর্থাৎ এখানে হচ্ছে বিদ্যা দিছে আর দানম দিছে, যে ওইখানে আছে শৌচ এবং দয়া। তো এই দুইটার সঙ্গে এখন ঝামেলা লাগছে। তো এখন কি করণীয়? তা আমাদের আচার্যগণ আমাদেরকে সাহায্য করছে। বিদ্যা বলতে শৌচ বা পবিত্রতা। বিদ্যেতি শৌচম, তাহলে সমাধান হয়ে গেল। এই শ্লোকে যেটা বিদ্যা সেটা হচ্ছে শৌচ। যারা বিদ্যা নাই, জ্ঞান নাই, তারাই অশৌচ জীবনযাপন করে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন বিদ্যেতি শৌচম ক্ষেত্রজ্ঞস্য ঈশ্বর জ্ঞানাৎ বিশুদ্ধ পরমাম মতয়েতি স্মৃতি। স্মৃতি শাস্ত্রে বলেছে ক্ষেত্রজ্ঞ ঈশ্বরের জ্ঞান হতে পবিত্রতা, পরম পবিত্রতা লাভ হয়ে থাকে, বা জীব যখন ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান লাভ করে তখন সে পবিত্র হয়। তাইলে এই জন্য বিদ্যাকে তিনি কিসের সঙ্গে তুলনা করছেন? শৌচের সঙ্গে তুলনা করছেন। তাইলে একটা সন্দেহ দূর হলো, ওই প্রথম শ্লোক প্রথম স্কন্ধের যে অর্থ এখানের সঙ্গে মিলছে। অর্থাৎ প্রথম স্কন্ধে বলা হচ্ছে শৌচম, তাকে এখানে প্রতিশব্দ ব্যবহার করেছে বিদ্যা। বিদ্যাই মানে হচ্ছে শৌচতা, এবং প্রমাণও তিনি দিচ্ছেন যে কিভাবে বিদ্যা শৌচতা আন্দাজে কইলে হইলো না, আন্দাজে না, তিনি প্রমাণ করছেন যে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিদ্যা বা জ্ঞানের ফলে যে শৌচতা বা পবিত্রতা লাভ করে। ক্ষেত্রজ্ঞ ঈশ্বরস্য জ্ঞানাৎ, সরি, ক্ষেত্রজ্ঞস্য ঈশ্বর জ্ঞানাৎ বিশুদ্ধি পরমামত, পরম বিশুদ্ধ লাভ, পরম বিশুদ্ধ হয়ে যায় জীব। আচ্ছা, এখন পরে আর একটা সে দান এবং দয়া নিয়ে। আচ্ছা, কে দান করতে পারে বলেন তো? দান কে করে? কিপটা মানুষ দান করে না, যার হৃদয়ে দয়া আছে সেই তো দান করে নাকি? তাহলে দান এবং দয়ার সঙ্গে মিলছে না?
আমার যদি দয়া না থাকে হৃদয়ে, আমি দান করব? কখনো করব না। জোর জবরদস্তি করেও আমার কাছ থেকে কেউ দান নিতে পারবে না। আমরা রথযাত্রার সময় বা বিভিন্ন ফেস্টিভ্যালে যাই, কিছু কিছু মানুষ আছে 5 তলা বিল্ডিং এর মালিক, গেলে ওই 100 টাকা। অত কষ্ট করে যে 5 তলায় উঠলাম, এর টাকাটাও, এই কষ্টটাও আমাদের ব্যক্তি একটু কেয়ার করে না, যে এত কষ্ট করে উঠছে 5 তলায় 500 টাকা দিই অ্যাটলিস্ট ভগবানের জন্য। তো দান করে তারাই যাদের মধ্যে দয়া আছে, দয়া না থাকলে দান করতে পারে না। তো এই জন্য বলছে দয়া বলতে দান। তো এইভাবে প্রথম স্কন্ধে যেটা বলা আছে, তপ শৌচম দয়া সত্যম ইতি পাদা কৃতে কৃতঃ, প্রথম স্কন্ধের সঙ্গে এই শ্লোকের সমাধান হলো, মানে কোনো বিরোধ আর নাই। এই জন্য বলছে দেয়ার ইজ নো ইনকনগ্রুইটি ইন শাস্ত্র।